হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়াজ ডায়েরি। দেখো, আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই কমলা লেবুর খোসাগুলোকে আমি রেখেছিলাম, 4টে কমলা লেবুর খোসা ছোট ছোট করে আমি দেখো নিয়ে আর জলে ভালো করে ধুয়ে নিয়ে গরম করতে দিয়েছি। এইটাকে জল দিয়ে ফোটাবো গ্যাসেতে। আজকে আমি এই কমলা লেবুর খোসা দিয়ে একটা সুন্দর একটা ময়েশ্চারাইজিং ক্রিম বানাবো, যে ক্রিমটা মানে অ্যান্টি এজিং আর তোমাদের মানে স্কিনকে এত সফট রাখবে, নরম রাখবে, কোনো দাগ ছোপ সব উঠে যাবে। দারুণ সুন্দর এই ক্রিমটা আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো প্রথম থেকে ভিডিওটা। এই দেখো, এই কমলা লেবুর খোসাগুলোকে আমি এবার ছোট ছোট করে জলেতে ভালো করে ফোটাবো আর গ্যাসটাকে কমিয়ে দেবে, দিয়ে প্রায় 15-20 মিনিট এটাকে সেদ্ধ করবে। দেখবে যতক্ষণ না খোসাগুলো নরম হচ্ছে ততক্ষণ ফোটাবে আর জলটাকে একদম শুকিয়ে নেবে। এরপরে দেখো বন্ধুরা, আমি একটা একটা জালি একটা আমার পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি এটাকে ছাঁকছি। তোমরা একটা ছাঁকনির মধ্যে নিয়ে এগুলোকে ঠান্ডা হয়ে গেলে এবারে আস্তে আস্তে ছেঁকে এইটাকে বার করে নেবে আর খোসাগুলো ছিবড়েগুলো ফেলে দেবে। ভেতরে একটা দেখবে একটু গোলা গোলা একটুখানি, যখন ওইটা পড়বে ওইটাই মানে তৈরি হবে ক্রিমটা। আর এই খোসাগুলোকে তোমরা ফেলে দিও। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এই ছাঁকনিটাতে কিভাবে ছেঁকে নিচ্ছি, নিচেতেও আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা পড়ছে। দেখো এই কমলা লেবুর এই গোলাটা এই যে পড়ছে, একদম মানে ক্রিমের মতন এই জেলি জেলি ভাবটা এইটা আসবে, এইটা একদম বার করে নেবে। এই দেখো এই জেলি ভাবটা আমি বার করে নিলাম। এবারে আমি এইটাকে ভালো করে কড়াতে একদম গ্যাসটাকে একদম মানে কমিয়ে দেবো, সিম করে দেবো, দিয়ে আমি বসিয়ে এটাকে এবার ফুটতে দেবো। কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। আর এই ক্রিমটা মানে তোমরা রাত্রির বেলা দিয়ে মুখে হাতে শুতে পারো বা দিনের বেলাতে চান করে উঠেও লাগাতে পারো। মানে খুব স্কিনটা তোমরা কদিন ইউজ করলেই বুঝতে পারবে। এইবার দেখো আমি কড়াতে মানে একটা পরিষ্কার কড়াতে তোমরা করবে, মানে এই দেখো এবারে নাড়ছি এটা একদম, এটা নেড়ে নেড়ে এটা প্রায় তোমরা একটু বুঝে নেবে যে এটা একদম কমে একদম আরও ছোট হয়ে যাবে। এটা নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে এটার মানে যেটুকু মানে জল থাকে সেটুকু একদম মানে কমে গিয়ে গ্যাসটাকে দেখো আমি কমিয়ে দিচ্ছি কিভাবে। এইভাবে কমিয়ে তোমরা এটাকে করবে বন্ধুরা। এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে এইটাকে এইবারে এইটা একদম যখন মানে একদম বুঝতে পারবে যে এটা একদম তৈরি হয়ে গেছে, তখন এর সাথে আমি যে ক্রিমগুলো দেবো মেশাবো তোমাদের সব দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আর এই ক্রিমটা খুব ভালো, আমি এইটা ইউজ করেছি। আমি আগের বছরও এটা করেছি, আগের বছর তোমাদের চ্যানেলে আমি বলিনি, কেননা আমি তখন চ্যানেল খুলিনি। এবারে আমি চ্যানেলটা খুলে তোমাদের এই ক্রিমটা আমি ইউজ করার জন্য বললাম। এই ক্রিমটা বানিয়ে তোমরা অনেক দিন ইউজ করতে পারবে যদি ফ্রিজে রেখে দাও। তাছাড়াও এমনি যদি ফ্রিজে নাও রাখো তাও 15-20 দিন তো ভালো থাকবেই। আর যদি একটু ঠান্ডায় ফ্রিজে রাখো তাহলে এটা অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। একটু একটু করে নেবে আর এর সাথে মুখেতে হাতেতে দেবে। দেখো এবারে এটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবারে এইটাকে ঠান্ডা হয়ে গেলে একটা ভালো কৌটো, এইটা আমার মধুর কৌটো ছিল, আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি ক্রিমটা এইটা এবার তুলে নিলাম। দেখো বন্ধুরা, এটাকে চামচে করে করে, হাত বেশি লাগাবে না, হাত লাগালে খারাপ হয়ে যাবে, তোমরা চামচে করে এইটাকে তুলবে। দেখো বন্ধুরা এইভাবে ভেতরে তুলে নেবে। এইবারে পুরো যখন উঠে যাবে এবারে চামচে করে করে এর মধ্যে আমি কি বলছি কি দিচ্ছি তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। হ্যাঁ, এইখানে এবারে দেখো কি দিচ্ছি আমি তোমাদের বলে বলে দিচ্ছি। এই অ্যালোভেরা জেল দেবো এতে, অ্যালোভেরা জেল আছে, আর কোকোনাট অয়েল
নারকোল তেল আর গ্লিসারিন মেশানো আছে আমার এই কৌটোতে। আমি 2 চামচ সেটা দিয়ে দিচ্ছি গ্লিসারিন আর কোকোনাট অয়েল। প্রথমে 1 চামচে দিলাম, তারপরে পরে আবার দিচ্ছি। এই দেখো অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি এর ভেতরে, দিয়ে ভালো করে চামচে করে নাড়াতে হবে। এই দেখো 2 চামচ দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি দিচ্ছি দেখো, আর দিচ্ছি ভিটামিন ই অয়েল। এই যে ভিটামিন ই দিচ্ছি দেখো, এই যে ক্যাপসুল ফুটো করে 3টে ক্যাপসুল দিয়ে দিলাম এর মধ্যে ভিটামিন ই। এই ক্যাপসুলগুলো ভেতরে 3টে ক্যাপসুলের দিয়ে দিলাম, সেফটিপিন দিয়ে ফুটো করে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে এটাকে তোমরা নাড়াবে। আর এই ক্রিমটা তৈরি হয়ে গেলে এই ক্রিমটা দারুণ সুন্দর কাজ করবে, দাগ ছোপ উঠে যাবে, তোমার এজিংয়ের কোনো মানে সমস্যা হবে না। দেখবে স্কিনটা কি ভালো হয়ে যায়। মুখে হাতে তোমরা লাগাতে পারো, এমনকি হাতের কনুয়ে যেখানে ময়লা থাকবে সেখানে একদম উঠে যাবে। দেখো বন্ধুরা, এবার আমি নাড়াচ্ছি, পরে আবার আমি এই কোকোনাট অয়েল আর গ্লিসারিনটা আবার দেব এর মধ্যে। দেখো বন্ধুরা, খুব সুন্দর এটা ক্রিমটা তৈরি হয়। আমি এটা আগের বছরও করে রেখে দিয়েছিলাম 2 শিশি। আমি অনেক দিন এটা ব্যবহার করে মেখেছি। হ্যাঁ, খুব ভালো, মানে স্কিনের কোনো দাগ ছোপ কিচ্ছু থাকবে না। তোমরা ব্যবহার করার পরে তোমরা দেখবে কেমন লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে এটা দেখো করে। এই দেখো আমি এবার লাগাচ্ছি হাতেতে, কেমন লাগছে। রাত্রিরে এটা মুখে লাগিয়ে হাতে লাগিয়ে শুয়ে পড়ো, সকালে উঠে ধুয়ে ফেলবে, দেখবে স্কিনটা খুব ভালো হয়ে যাবে। এর সাথে যদি না একটু ক্রিম তোমরা মাখতে চাও তো মানে এর সাথেও ময়েশ্চারাইজার আরও কিছু দিতে চাও দিতে পারো, দিয়েও তোমরা ইউজ করতে পারো। এটা ব্যবহার করে দেখো, মানে একদম ঘরোয়া টোটকা। এই জিনিসটা খুব ভালো। আমরা তো কমলা লেবুর খোসাটা ফেলেই দিই, সেইটা আমরা যদি রেখে দিই একটু কটা কমলা লেবুর খোসা জমে গেলে তখনই তোমরা এটা করতে পারবে। দেখো, আর হাতের এই চেটোতে খুব তাড়াতাড়ি এজিং আসে, এইখানেতে খুব ভালো করে রাত্রিরে দিয়ে শোবে বন্ধুরা। আর এর সাথে কোকোনাট অয়েল আর গ্লিসারিনটা অবশ্যই মেশাবে, আর ক্যাপসুল মেশাবে। দেখো বন্ধুরা, এই দেখো একদম ক্রিমটা আমার তৈরি। কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের? একটু যদি তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করো, তোমরা কেমন বানিয়ে একটু দেখো, তোমরা কিরম রেজাল্ট পাচ্ছ একটু জানিও। এই দেখো কৌটোতে আমি তুলে রেখেছি, আমি এইটা ইউজ করব। আর তোমরাও করো, তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মহুয়াস ডায়েরি। থ্যাংক ইউ।